জাবের আল জাহাঙ্গীর সাহেব যে কথাগুলো বলতেছেন মাঝে মাঝে শুনি, রোজা সম্পর্কে যে বলছেন যে রোজা রাইখা ভাত পানি খাওয়া যাবে না, এটা পুরা কোরআন শরীফে নাই। রোজা রাখলে, নামাজ পড়লে, তারাবি পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, রোজা রাখলে ওই রোজার বদৌলত পুরস্কার আল্লাহ তার বান্দাকে নিজ হাতে দেবে। সুবহানাল্লাহ। কোন এত কড়ামি, এত কটকট করা ঠিক না। এই যে ইসলাম সম্বন্ধে মানুষকে গুমরাহের পথে নেওয়া, ভুল তথ্য বলা, ভুল কথা বলা, এগুলি ঠিক হয় না। কাজী জাবের আল জাহাঙ্গীর যে কথাটা বুঝাইতে চাইছিল সেটা হলো মারিফতের সত্যতা। আসলে মারফতের সবাই বুঝে না, এই জন্য মারফতের বিপক্ষে সমালোচনা সৃষ্টি হয়। শরীয়তে সবাই বুঝে, শরীয়ত সবার জন্যে, মারফত সবার জন্যে না। মারফতে দিতে পারে আর শরীয়তে নিতে পারে। শরীয়তে কোরআন শরীফের জ্যাজ জবর শিখায়, উচ্চারণ শিখায়। তারপর রমজান মাসের মধ্যে মা বোনেরা কোরআন খতম দেয়। কোরআন খতম দিলে এটা কোরআন খতমের সোয়াব বা পবিত্রতা আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য এটা গাফারা লাগবে। হুজুররা দোয়া করে দিবে, যা খেজমত আছে দিবে, তারপরে তো এটা সোয়াব আল্লাহর দরবারে পৌঁছে যাবে। কোনো কারণবশত যদি না মা বোনদের একটা রোজা বা 3টা রোজা কাজা হয়, এক রোজার পরিবর্তে 3 রোজার গাফারা দিতে হবে। এগুলা সব হচ্ছে তাল বাহানা কথাবার্তা। এগুলা শরীয়তে তো নাই, কোনো হাদিসও নাই, কিন্তু এগুলো চলতেছে। তো এই জন্য বলছে রোজা থাকার অর্থ হলো, কাজী জাবের আল জাহাঙ্গীর যে কথাটা বুঝাইছে সেটা হচ্ছে কারো রোজা 30 দিন, 1 মাস, আবার কারো রোজা 12 মাস। 12 মাসে সেই সকল মানুষের রোজা হয়ে থাকে যারা যত রকমের খারাপি আছে সমস্ত খারাপি থেকে বেঁচে থাকে। আর রোজার মূলে অর্থই হলো যত রকমের খারাপি আছে সমস্ত খারাপির থেকে বেঁচে থাকার অর্থই হলো রোজা। এখন খাইলাম, রোজা রইলাম, মিথ্যাও সারলাম না, ঘুষ শুদ্ধ সারলাম না, এটা রোজা তো হইল না, বরঞ্চ রোজাকে অপমান করা হলো। যাই হোক, সমস্ত কথার মূল কথা হলো এইখানে যে রোজা তারাবি নামাজের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে থাকবে। যদি কোনো কামেল বা পীর বুজুর্গগণ এরকম কথা বলে থাকেন, তা আমার মতে তাহলে কোনো পীর ধরার তো দরকার নেই। পবিত্র কোরআন শরীফের মধ্যে তো খলিফার কথা আছে, আল্লাহ খলিফাকে নির্ণয় করো, নির্ধারণ করো, আমার বন্ধু সকল যেভাবে নিয়ম নির্দেশ করে সেভাবে পালন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহু বুকরাতান। তাহলে এইখানে কি বলা হয়েছে? আল্লাহর কথা আল্লাহর বন্ধুর মাধ্যম দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর বন্ধু যেভাবে বলে, যাই বলে, সেটা পালন করার অর্থই হলো আল্লাহর কাজে নিয়োজিত থাকা, আল্লাহর পবিত্রতা অর্জন করা। নামাজের ফজিলত, রোজার ফজিলত এখানে রয়েছে, একজন বন্ধুর মাধ্যমে যেভাবে নিয়ম নির্দেশ করে থাকেন। তো কাজে আমরা পীর আলী অনেকের দাবি করতে পারি, কিন্তু সবাই পীর হইতে পারে না। পীর হইতে হলে আল্লাহর দরবারে কবুলি হইতে হবে। পীর নামাজ রোজা শিখানোর জন্য বা নামাজ রোজা করানোর জন্য না। পীর হলো সত্যতা বোঝানোর জন্যে। পীর হলো মানুষের অন্তরের মধ্যে রাসূলের প্রেম সৃষ্টি করার জন্যে। যার অন্তরে প্রেমই সৃষ্টি হয় না, সে আল্লাহ পাবে কি করে? প্রেমবিহীন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কাজে আমরা প্রেম শিখার চেষ্টা করব, রাসূলের সাথে সম্পর্ক করব, পীর মুর্শিদ ধারণ করব। আর যারা সত্য পীর মুর্শিদ, তারা নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকে না, কারণ তাদের সাথে নামাজ রোজা মিশে থাকে। যে ব্যক্তি আল্লাহর সাথে মিশে যায়, তার নামাজ 24 ঘন্টা চলতেই থাকে। নামাজের অর্থ হলো আমি আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহকে ভয় করলাম। তো যে আল্লাহর রঙের সাথে নিজের রং মিশিয়ে ফেলে, তো সেই সব সময় পবিত্র। আল্লাহ নিজেও ঘোষণা করেছেন যে আমার হয়ে যায়, তার অস্তিত্ব অঙ্গ সবকিছু আমিই আল্লাহর হয়ে যাই। আর রোজার অর্থ হলো যত রকমের খারাপি আছে সমস্ত খারাপির থেকে বেঁচে থাকার অর্থই হলো রোজা। এখন রোজা থাকলে, তারাবি পড়লে, নামাজ পড়লে আল্লাহ নিজ হাতে পুরস্কার করবে। এরকম কিছু হাদিসদারি পীরের কারণে আজকে ধর্ম রসাত তোলে। কাজে আমরা ধর্ম বোঝার চেষ্টা করব, খামখেয়ালি ভাবে নয়, হাদিস কোরআনের বাইরে নয়, হাদিস কোরআনের ভিতরে থাকিয়া অবশ্যই মানুষের মধ্যে সত্যতা পৌঁছানোর চেষ্টা আলেমগণের থাকবে এবং সমস্ত ধর্ম বুজুর্গগণের থাকবে।